বেশ কিছুদিন আগে মানে আগের সপ্তাহে আমাকে একটা কাজে নিজের ব্যক্তিগত কাজে উত্তর কলকাতায় যেতে হয়। তো থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে আমি উত্তর কলকাতায় গেছি দুটো মন্দিরে। কিন্তু এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে, এই জায়গাটা আমি খুব অদ্ভুতভাবেই পৌঁছে গেছিলাম। তো সেই ঘটনাটা আমি প্রথমে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি শোভাবাজারের ওদিকে গেছিলাম আমার কাজে। তো আমার ফার্স্ট থেকে ঠিক করা ছিল যে মা নিস্তারিণীর মন্দির থেকে একবার ঘুরে আসব, মাকে দর্শন করে আসব। বাট আমি কোনো কারণে লোকেশনটা গুলিয়ে ফেলি, মিসগাইডেড হয়ে গেছিলাম। তো হঠাৎ করে আমি শোভাবাজারের দর্জিপাড়ার এই বাড়িটার সামনে এসে পৌঁছে যাই গুগল ম্যাপ দেখতে দেখতে, এবং সেটা ভুল করে। আমি একেবারেই জানতাম না এই বাড়িটার নাম হচ্ছে ভরদের ঠাকুর বাড়ি, এবং বাড়িটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, এবং বাড়ির নিচে মন্দির রয়েছে। এবং শুধু তাই নয়, এটা আমি যতদূর শুনেছি কলকাতা হেরিটেজ থেকেও সম্মানিত হয়েছে এবং যথেষ্ট পুরনো মন্দির। ভুল লোকেশনে পৌঁছে গিয়ে আমি যে এরকম দুর্দান্ত একটা জায়গার সন্ধান পাবো, একটা ঠাকুর বাড়ির সন্ধান পাবো এত পুরনো এত সুন্দর, সেটা আর কোনো ধারণাই ছিল না আমার কাছে। তো যেহেতু হঠাৎ করে আমি চলে গেছিলাম, আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো সেহেতু আমি আর সব থেকে বড় কথা, আমি ঠাকুরবাড়ি সম্বন্ধে সত্যি কথা বলতে বিশেষ জানিও না। তাই জন্য খুব একটা বেশি ইতিহাস হয়তো আপনাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করতে পারবো না। তবুও যতটা সম্ভব আমি পরে এসে জেনেছি বা ওখানের লোকেদের মুখ থেকে শুনেছি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই ভরদের ঠাকুরবাড়িতে প্রথম প্রতিষ্ঠিত করা হয় রাধা গোবিন্দের মূর্তি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাধা গোবিন্দের বিগ্রহ কিন্তু এখানে কোষ্ঠী পাথরের নয়, অষ্টধাতুর মূর্তি, এবং তার সামনে রয়েছে অষ্টসখী। রাধা গোবিন্দের মূর্তি ছাড়াও এখানে দুপাশে রয়েছেন মা কালী, মা মঙ্গলেশ্বরী রূপে, এবং মহাদেব রয়েছেন বাবা মঙ্গলেশ্বর রূপে। আর এখানের এই ভরদের ঠাকুরবাড়ি কিন্তু বহু পুরনো, সাম্প্রতিক কালে কলকাতা হেরিটেজ থেকেও সম্মানিত হয়েছে। দোল পূর্ণিমা এখানে সব থেকে বড় উৎসব। ন্যাড়া পোড়ার দিন চাচর পোড়ানো হয়। শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে শোভাবাজার মোড় যাওয়ার অটোতে উঠলে রামেশ্বর মন্দিরের কাছে এসে পৌঁছানো যায়। দেখতে পাচ্ছেন রামেশ্বর মন্দিরের চূড়া। প্রায় 375 বছরের পুরনো এই রামেশ্বর মন্দির রয়েছে শোভাবাজারের নন্দরাম সেন স্ট্রিটে। তো আমি ওই ভরদের ঠাকুরবাড়ি যাওয়ার পরে এখানে এসেছিলাম, যেহেতু হাতে বেশ খানিকটা সময় ছিল আমার। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে শোভাবাজার অঞ্চলে যদি যাওয়া হয় তাহলে আমি অবশ্যই একবার এই মন্দিরে যাব। এবং এই মন্দিরটা যথেষ্ট পুরনো, এবং এই মন্দিরটা বাংলার আটচালা শিল্পরীতির অনুযায়ী তৈরি করা হয়েছিল। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। মন্দিরে ঢুকতেই প্রথমে একটা ছোট্ট বজরংবলীর মূর্তি চোখে পড়বে, আর তারপরে কিছুটা দূর এগুলে দেখতে পাবেন একটা নন্দী মহারাজের মূর্তি, এবং ঠিক তার সামনাসামনি রাখা আছে গর্ভগৃহে বাবা রামেশ্বর, মহাদেব, যিনি বাবা রামেশ্বর রূপে এখানে পূজিত হয়ে আসছেন। নন্দরাম সেন এই মন্দিরটা তৈরি করেছিলেন এবং রামেশ্বরকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই স্ট্রিটটাও নন্দরাম সেনের নামেই রয়েছে, নন্দরাম সেন স্ট্রিট। মন্দিরের 3টি গর্ভগৃহ রয়েছে। একটা রয়েছে বাবা রামেশ্বর। বাবা রামেশ্বরের ডান পাশে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ, এবং বাঁ পাশে রয়েছে মা কালীর বিগ্রহ। এই মন্দিরে ভীষণ বড় করে শিবরাত্রি পালন করা হয়। মহা ধুমধাম করে শিবরাত্রির দিন বাবাকে পুজো করা হয়। প্রচুর ভক্ত মন্দিরে জড়ো হন, আশেপাশে যারা আছেন, এবং বাইরে থেকেও অগণিত ভক্ত আসেন, বাবার কাছে প্রার্থনা করেন। বাগবাজার রেল স্টেশন থেকেও কিন্তু এই মন্দিরে আসা যায়। খুব একটা বেশি দূরত্ব নয়, কিন্তু এক্স্যাক্ট রুটটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ যেহেতু আমি ওই রুটটা দিয়ে যাইনি। বাট এইটুকু জানি যে বাগবাজার রেল স্টেশন থেকেও এই মন্দিরে আসা যায়, তাই আপনারা চাইলে বাগবাজার হয়েও মন্দিরে আসতে পারেন।
বাবাকে এখানে প্রত্যেক দিন ফুলের সাজ দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এখন ফুলের সাজ খোলা হচ্ছে। সন্ধ্যাবেলা আবার পুজোর করার জন্য প্রস্তুতি করা হচ্ছে, তাই জন্য সমস্ত ফুলের সাজটা খোলা হচ্ছে। আর মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মাঝখানে কিছু ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়, বিকেল 4টে অবধি বন্ধ থাকে। ওই 4টে 4:30 থেকে আবার খোলা হয় মন্দির, খোলা থাকে রাত 9টা পর্যন্ত। একদিকে শিব পার্বতীর মূর্তি বসানো আছে এবং তার পাশে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, কারণ মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর অনুমতি এখানেও নেই, তো বাইরে এই জায়গাটায় মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। শোভাবাজার রাজপথের মোড়ের উপরে একদম দাঁড়ানো এটা হচ্ছে লাল মন্দির। এই মন্দিরের পিছনে যথেষ্ট চমকপ্রদ ইতিহাস রয়েছে। আপনারা চাইলে নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে মন্দিরের ইতিহাস সম্পর্কে। যেদিন গেছিলাম সেদিন এই মন্দিরের গেট সেই সময় খোলা হয়নি, তাই চেষ্টা করেছি যতটুকু সম্ভব গর্ভগৃহের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো সেটাই রইল আজকে, ইতিহাস পরে অন্য দিন জানা যাবে আবার। উত্তর কলকাতার প্রত্যেকটা অলিতে গলিতে মনে হয় এত সুন্দর, এত পুরনো ঐতিহ্য সমৃদ্ধ মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার অনেকেরই সন্ধান হয়তো আমরা এখনও খুঁজে উঠতে পারিনি, অন্তত আমি তো পারিনি এটুকু বলতে পারি। সেরকমই একটা মন্দির হচ্ছে এই মন্দিরটা। মা নিস্তারিণীর মন্দিরে যাওয়ার সময় আমার ডান পাশে এই মন্দিরটা পড়েছিল। এটা রাধা গোবিন্দের মন্দির, কিন্তু এই মন্দিরের নাম লেখা ছিল না, বা মন্দির কর্তৃপক্ষের কোনো লোক বা মন্দিরের পুরোহিত সেই সময় উপস্থিত ছিলেন না যে আমি তার কাছে জিজ্ঞেস করব মন্দিরের ইতিহাস বা মন্দিরের নাম সম্পর্কে। বাট মন্দিরটা ভীষণ সুন্দর লেগেছিল আমার, এবং ভিতরের গর্ভগৃহে থাকা রাধা গোবিন্দের মূর্তি ভীষণ সুন্দর ছিল। শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে টুয়ার্ডস হাতিবাগান হাঁটতে থাকবেন। আপনারা চাইলে অটোও করে নিতে পারেন, কারণ হেঁটে 10 থেকে 12 মিনিট লাগে। হাতিবাগানের যে 4 মাথার মোড়টা আছে সেখানে এসে যেই রাস্তাটা স্টার থিয়েটার বা বর্তমানে নটি বিনোদিনী থিয়েটার আর পাশ দিয়ে চলে গেছে, সেই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবেন। দেখতে পাচ্ছেন পিসি চন্দ্র জুয়েলার্স, তার পাশে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তার থেকে কিছুটা এগোলে এই যে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, প্যাকেটে গোহদের কালী মন্দির, এখানেই হচ্ছে মা নিস্তারিণীর কালী মন্দির। 11 বৃন্দাবন বোস লেন, কলকাতা 7,06,000। এটা মন্দিরের প্রবেশদ্বার। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা ছবি। মন্দিরের 2টো প্রবেশদ্বার রয়েছে দুদিকে। তো চলুন ভিতরে ঢুকে পড়া যাক। মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা দুদিকে 2টো সিঁড়ি দেখতে পাবেন। যে সিঁড়ি উঠে গেছে একদিকে মা নিস্তারিণীর দিকে আর একদিকে বাবা শান্তিনাথের দিকে, আর ঠিক তার পাশে রয়েছে একটা ছোট্ট বজরংবলীর মূর্তি। আর 2টো সিঁড়ির মাঝখানে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। মা নিস্তারিণীকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বড় বোনও বলা হয়। তার পিছনে একটা কারণ রয়েছে। রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি তৈরি করার জন্য নবীন ভাস্কর শিল্পী মহাশয়কে বায়না দিয়েছিলেন। প্রথমে উনি যে ভবতারিণীর মূর্তি তৈরি করেছিলেন সেই মূর্তি দক্ষিণেশ্বরের মন্দিরের আকারে অনেকটাই ছোট হয়, তাই সেই মূর্তি
রানী রাসমণির কাছে বহুদিন ধরে সুরক্ষিত ছিল। উনি যত্ন করে রেখেছিলেন। পরে শ্রীযুক্ত শিবচরণ গুহ মহাশয় এই মন্দিরে মা নিস্তারিণীকে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে উনি মাকে এখানে স্থাপন করে পুজো পাঠ শুরু করেন। মনে করা হয় দুই বোনের রূপ এক, শুধুমাত্র আকারে পার্থক্য। গর্ভগৃহের ঠিক উপরে ইনি মনে হয় শ্রীযুক্ত শিবচরণ গুহের একটি ছবি, এবং মায়ের গর্ভগৃহের উপরে রয়েছে কড়িবর্গার সিলিং। আর ইনি হচ্ছেন মা নিস্তারিণী। দেখুন মায়ের রূপ ভীষণ সুন্দর, আর আলো পড়ে যেন মায়ের মুখটা আরও সুন্দর দেখাচ্ছে। মা এখানে মানুষজনদের, তার ভক্তদের রোগ শোক থেকে মুক্তি দেন বা নিস্তার করেন বলে মায়ের নাম এখানে নিস্তারিণী। মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে বাবা শান্তিনাথ রূপে মহাদেব, এবং বাবা শান্তিনাথ এখানে মা নিস্তারিণীর প্রতিষ্ঠার 7 বছর আগে প্রতিষ্ঠিত হন। এবং এই শিব মন্দিরের চারপাশে পরিভ্রমণ করার জন্য একটা স্পেস রয়েছে, আপনারা চাইলে এই শিব মন্দির পরিভ্রমণ করতে পারেন। এই যে ইনি হচ্ছেন বাবা শান্তিনাথ। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রত্যেক বছর ফাল্গুন সংক্রান্তির দিন মায়ের জন্মতিথি পালন করা হয় এই মন্দিরে। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোনো মন্তব্য থাকলেও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।